মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন MA পাস, MSc পাস, MCom পাস, BCom পাস ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি করতে বলছেন, আর আপনার 12 পাস ভাইপো সে কয়লা বিক্রি করে কোটিপতি হবে। এটা চলতে পারে না। জাগুয়ার কোম্পানি যখন দ্বিতীয় ইউনিট ভারতবর্ষে খোলার কথা চিন্তা করবে, সেটা যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা চিন্তা ভাবনা করে, যাতে আমার বেকার যুবকদের কর্মসংস্থান হয়। অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হতো না, তার অস্তিত্ব থাকতো না। আর অটলজি যেটা তৈরি করে গেছেন, ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি করে গেছে, তাকে যদি খতম করার ক্ষমতা যদি কারো থাকে, ভারতীয় জনতা পার্টির আছে। আমরাই শেষ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি সর্বশক্তিমান নন। আমরা সেটা করব। সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো। আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন। আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই। আমরা কেন ক্ষমতায় আনতে চাই? কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না। ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে, আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না, খুব বেশি নেই। আছে কিন্তু খুব বেশি নেই। কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন, তৈরি করে গেছেন, সেই পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য আমরা সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই, যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাস করার পর SSC দিয়ে চাকরি পেয়েছিল, সেরকম কলেজ ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেকার যুবকরা যেন SSC-তে বসার সুযোগ পায় প্রতি বছর, তাদের বাড়িতে যেন চাকরি হয় সেই জন্য। আর তখন যদি কোনো বিজেপি নেতা যদি ভাবে যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মতো কাজ করব, আমি যদি বিজেপি সৈনিক হিসেবে থাকতে পারি, আমার এইটুকু মনে হয় প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, যে তার বিরুদ্ধেও আমাদের পুলিশ এমন ব্যবস্থা নেবে যে গোটা দেশ তাকিয়ে দেখবে যে বিজেপিতে এসব চলে না, বিজেপিতে এসব ধান্দাবাজির কাজ চলে না। সেজন্য আমরা বলি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে। আমরা প্রতি বছর SSC-র মতো ব্যবস্থা করতে চাই। আমরা চাই যে যখন এই পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি আসতে চাইছেন না, টাটা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, ইনফোসিস আসে না, রিলায়েন্স আসে না, প্রতি বছর BGBS হয়, আর সেখানে মুখ্যমন্ত্রী বলেন আমি সবাইকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1200 টাকা দিচ্ছি, আর তা দিয়ে ঘুগনি বানাও, তোমার বউকে বলো ঘুগনি করে দাও, আর তুমি রাস্তায় বিক্রি করো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন MA পাস, MSc পাস, MCom পাস, BCom পাস ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি করতে বলছেন, আর আপনার 12 পাস ভাইপো সে কয়লা বিক্রি করে কোটিপতি হবে। এটা চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে সমস্ত গ্র্যাজুয়েট বেরোচ্ছে তাদের হাতে কাজ চাই। কোথা থেকে কাজ আসবে? আজকে দেখুন উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে, যে সমস্ত প্রান্তে আমাদের সরকার আছে, সেই উত্তরপ্রদেশের সরকার, যে উত্তরপ্রদেশে সন্ধ্যেবেলা হলে এক সময় রাত্রে মহিলারা বেরোতে সময় পেত, সাহস পেত না, আজ সেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে আমাদের ডিফেন্স করিডোর হতে যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে তৈরি হওয়া ব্রহ্মস মিসাইল ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষ এক্সপোর্ট করছে। এটা হচ্ছে বিজেপির নীতি, বিজেপির চিন্তাধারা। আমরা চাই সেটা পশ্চিমবঙ্গ। আমি কিছুদিন আগে আমি এখানে বলে শেষ করব, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়াতে পাঠিয়েছিলেন। সেই স্লোভাকিয়া যে রাজধানী বাটিস্লোভা, সেই বাটিস্লোভার পাশে নেত্রা বলে একটি জায়গা আছে, আমি সেখানে গেছিলাম। সেখানে যে জাগুয়ার, ডিফেন্ডার সব দামি দামি গাড়ি তৈরি হয়, সেই কোম্পানিটি টাটা কিনে নিয়েছে বিগত কয়েক বছর আগে। তারা ভারতবর্ষে তাদের প্রথম ইউনিট তৈরি করতে চলেছেন। কোথায় আসবেন? মহারাষ্ট্রে, যেখানে বিজেপির সরকার আছে। পশ্চিমবঙ্গের কথা কিন্তু ভাবছেন না। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এই জন্য বসাতে, যে ওই জাগুয়ার কোম্পানি যখন দ্বিতীয় ইউনিট ভারতবর্ষে খোলার কথা চিন্তা করবে, সেটা যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা চিন্তা ভাবনা করে, যাতে আমার বেকার যুবকদের কর্মসংস্থান হয়। এই জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি করা দরকার। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, আমার লক্ষ্মীর ভান্ডার, আমার শিল্প, আমার SSC কিচ্ছু থাকবে না, আমার মন্দির কিচ্ছু থাকবে না যদি না মাটি থাকে। আর এই পশ্চিমবঙ্গের মাটি যেন দীপু দাসদের মতো জ্বলন্ত হিন্দুদের পোড়ার জায়গা না হয়, বদ্ধভূমি না হয়, চিতা না হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির লড়াই। এবং সেই জন্য আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই।